তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ আমি সারাদিনে কী কী করলাম আর কী কী খেলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেরি না করে দেখতে থাকো। হ্যাঁ, ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে নিয়েছিলাম, আর বিছানা গুছিয়েই ব্রাশ করে চা খেয়ে নিয়েছিলাম। আর চা না খেলে সকালবেলায় শরীরটা ভালো লাগে না, তাই চা খেয়ে নিয়েছিলাম। আর শরীরটা আমার এমনিতেও ভালো ছিল না, তাই কাজে যাওয়া হয়নি। আর আমি রোজ সকালে স্নান করে নিই, আর আজও আমি সকালে স্নান করে নিয়েছিলাম। আর স্নান করে আমি জামা কাপড় মেলতে গেলাম ছাদে। আর ছাদে গিয়ে যা দেখলাম, কী দেখলাম বলো তো, প্রচণ্ড রোদ। আর যে রোদে দাঁড়ানো যাচ্ছিলো না। হ্যাঁ, একটু হাওয়া দিচ্ছিলো, সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম আমি। তারপর ছাদ থেকে নেমে এসে মুখে ক্রিম লাগিয়ে চুল আঁচড়িয়ে চুলটা একটু বেঁধে নিয়েছিলাম। আর যা গরম চুল তো ছেড়ে রাখা যাবেই না, আর আমার যা চুল, তাই চুলটা বেঁধে নিয়েছিলাম। কারণ আমার যা চুল, আমি যদি এই চুল গরমে ছেড়ে রাখি তো আমি পরে শেষ হয়ে যাবো, আর সেটা আমি নিশ্চয়ই চাইবো না। সেই জন্য আমি চুলটা সবসময় বেঁধেই রাখি। তারপর আয়নার সামনে বসে একটু ঢং করছিলাম, তখন মা বললো মায়ের একটু হেল্প করে দিতে। তাই মাকে একটু হেল্প করেছিলাম, যেহেতু মায়ের একটু তাড়াতাড়ি ছিল, তাই মাকে একটু হেল্প করে দিয়ে আমি সকালের খাবারটা সেরে নিয়েছিলাম। আর সকালের খাবারে ছিল ভাত, আলু সিদ্ধ আর ডিমের অমলেট। এটা কালকে রাতেরই ছিল, আমি খেয়েছিলাম না বলে মাকে বলেছিলাম রেখে দিতে, তাই মা রেখে দিয়েছিল। আর সেটা আমি সকালে খেয়ে নিলাম। তারপর ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে আমি একটু খেয়ে নিচ্ছিলাম। আর জল খেয়ে, যেহেতু আমাকে রান্না চাপাতে হবে, আর রান্না না করলে অনেকটা দেরি হয়ে যাবে, যেহেতু মা বাড়িতে নেই, রান্নাটা আমাকে করতেই হবে। সেই জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম। তারপর আমি মাছটা ধুয়ে নিয়েছিলাম, মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছিলাম। আর ওইদিকে আমি ভাতও চাপিয়ে দিয়েছিলাম। একদিকে ভাত হচ্ছিলো, একদিকে ভাত উতলেও গেছিলো, যেহেতু সেই জন্য আমি একটু ঢাকনাটা আগলা করে দিলাম। তারপরে এদিকে আমি জিরে আর লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে ঝোলের জন্য আলু আর আলু গল্লা ভাজবো বলে বানিয়ে রেখেছিলাম। তারপর এদিকে তেল গরম হয়ে গেলে মাছটা দিয়ে দিয়েছিলাম। আর পাঙাশ মাছ তো প্রচুর ফোটে, সেই জন্য আমি ঢেকে ঢেকেই ভাজি। আর এই মাছটা ঢেকে না ভাজলে তো প্রচুর পরিমাণে তেল ছিটকে পড়ে, সেই জন্য এই মাছগুলো ঢেকে ঢেকেই ভেজে নিই। আর সেই তেলেই আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছিলাম। তারপর এদিকে ভেজে রাখা জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কষানোর জন্য। তারপর ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে সবগুলো মাছ একে একে দিয়ে দিচ্ছিলাম। তারপর মাছগুলো দেওয়ার পর একটু নেড়ে দিয়ে আমি ঢেকে দিলাম, কারণ ঢেকে না দিলে তো ঝোলের টেস্ট বাড়বে না, তার জন্য ঢেকে দিচ্ছিলাম। আর এদিকে ভাতও হয়ে গেছিলো, ভাত নামানোর জন্য আমি গ্যাসটা কমিয়ে দিলাম। আর এদিকে তরকারিটা হওয়ার মধ্যেই ছিল, সেই জন্য হালকা করে গরম মশলা দিয়ে দিচ্ছিলাম। আর এই মাছে গরম মশলা না দিলে ভালো লাগে না, সেই জন্য গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। আর তারপর তেল গরম করে আলু আর কলাটা দিয়ে দিয়েছিলাম। তারপর লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। আর তারপর ভাজা ভাজা হওয়ার পর আমি নামিয়ে নিয়েছিলাম। তারপর কাজকর্ম করে সব পরিষ্কার করে আমি খেতে বসে গেছিলাম। আর আমার ঝোলের থেকে একটু ভাজাভুজি দিয়ে খেতেই ভালো লাগে, সেই জন্য আমি খাবারটাও খেয়ে নিলাম রান্না করে। আর খাবারটা একটু ভালোই হয়েছিল, যেহেতু নিজের রান্না, একটু প্রশংসা তো করতেই হয়, তাই না? হ্যাঁ, মায়ের রান্না ভালো হয়, মায়ের রান্না তো অবশ্যই ভালো হয়। আর আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।